এসএমবিজি অর্থাৎ সেলফ মনিটরিং ব্লাড গ্লুকোজ। এই টেস্টার মাধ্যমে কিন্তু আপনি আপনার সুগার নিজেই কন্ট্রোল করতে পারবেন বা নিজেই দেখতে পারবেন কখন বেড়ে যাচ্ছে কখন কমে যাচ্ছে। তবে কিছু পয়েন্ট আমি বলে রাখি। ফার্স্ট বলবো নিজের জীবনশৈলীর পরিবর্তন। বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন। একেবারে যদি আপনি মনে করেন যে অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে নিচ্ছেন, অর্থাৎ গ্লুকোজ, মধু, চিনি, সিরাপ, এটা খেলে কি হবে, ডিরেক্টলি আপনার রক্তে ব্লাড সুগার স্পাইক করবে, মানে বেড়ে যাবে। আবার যদি আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন, আপনার হাইপোগ্লাইসেমিয়া হবে, মানে সুগার লেভেলটা ডাউন হয়ে যাবে। সেই জন্য ডায়াবেটিস পেশেন্টদের উদ্দেশ্যে আমি বলবো সবার আগে খাদ্য তালিকায় প্রাধান্য দিন প্রোটিনকে এবং ভিটামিনকে, ফাইবারকে, এবং সর্বশেষে প্রাধান্য দিন কার্বোহাইড্রেটকে। কারণ কার্বোহাইড্রেট ব্রেকডাউন হয়ে ডিরেক্টলি আমাদের কিন্তু শক্তি দেয়। যদি আপনার ডায়াবেটিস থাকে, পরিমিত কার্বোহাইড্রেট রাখুন এবং আনুষঙ্গিক যেগুলো বললাম সেগুলো রাখতে পারেন। রেগুলার চেষ্টা করুন কিছু ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে, নিজের শরীরকে যতটা পারবেন অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। ভারী মিল ইনটেক করার আগে 1 কাপ অফ ওয়াটারে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাড করে কিন্তু খেতে পারেন। এটাও কিন্তু আপনার সুগারকে স্পাইক করতে দেবে না। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো, রেগুলার চেষ্টা করুন স্ট্রেস ম্যানেজমেন্ট মানে মেডিটেশন করতে, যার ফলস্বরূপ কিন্তু আপনারা নিজের ব্লাড সুগার কিন্তু নিজেই মনিটর করতে পারবেন। এই জিনিসগুলো সর্বদা মাথায় রাখুন এবং তার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যেগুলো হিডেন সুগার, যেরকম বাইরের কোল্ড ড্রিঙ্কস বা বাইরের কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলো যতটা পারবেন খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলবেন। সুতরাং নিজের ব্লাড সুগার নিজেই নিয়ন্ত্রণে করুন এবং ভেতর থেকে হেলদি থাকুন। ইট হেলদি, স্টে হেলদি।